আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বাজারে। বাইরে বের হয়ে ভালো লাগলো। আজ বেশ রোদ উঠেছে। গত ৩-৪ দিন ধরে তো রোদের দেখাই নেই। তো গলির মুখটাতে বের হয়ে দেখলাম যে অনেক সবজি বিক্রি করছে, তাই আর বাজারে না গিয়ে এখান থেকে কিনে নিলাম। শীতের সবজি এখন খুব টাটকা আর সহজেই পাওয়া যায়। এরপর বাসায় এসে শুরু করলাম দুপুরের আয়োজন। ফুলকপিগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? কাটাকুটি করতে বসে গেলাম। আজকে চিন্তা করেছি রান্না করব মিক্সড সবজি আর ফুলকপি, সিম আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। শীতের দিনে দুপুরের খাবারে যদি গরম গরম মাছের ঝোল থাকে তাহলে খাবারের স্বাদই আলাদা হয়ে যায়। একদিকে কাটাকুটি করছিলাম আর অন্যদিকে সানাফ এত বেশি কান্নাকাটি করছিল, এত বিরক্ত হচ্ছিলাম যা বলার মতো না। ছোট বাচ্চা নিয়ে কাজ করা সকলের জন্যই প্রবলেম জানি, তবে সেই বাচ্চা যদি হয় অনেক দুরন্ত আর জেদি তাহলে জীবন যেন আরও কঠিন হয়ে যায়। আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা শুধু আমিই জানি। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় লাগে, আবার নিজেকে সামলে উঠি। শীত শুরু হওয়ার সাথে সাথে সানাফ অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে খাবার দাবার তেমন একটা সে খায়নি আর ওজনটাও অনেক বেশি কমে গিয়েছে। তাই তাকে চেষ্টা করছি পুষ্টিকর খাবার দেওয়ার। আচ্ছা, আপনারা কিভাবে সবজি রান্না করেন আপনাদের বাচ্চার জন্য? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার সানাফ তো সে ছোটবেলা থেকেই মাছ পছন্দ করে। তাকে টমেটো দিয়ে মাছের ঝোল করে দিলে সে খুবই পছন্দ করে, খুবই খুশি হয়। কাটাকুটি শেষ করে সব ধুয়ে সবজি বসিয়ে দিলাম চুলায়। ভিডিওতে কত তাড়াতাড়ি সবকিছু দেখা যায়। সবকিছু যদি এমন তাড়াতাড়ি হতো তাহলে কতই না ভালো হতো। তো আজকে আমি সবজিতে দেব ঘি। শীতের সিজনে যেহেতু সবজি বেশি পাওয়া যায়, তাই আমাদের সবারই উচিত প্রতিদিনের খাবারের তালিকায় সবজি রাখা। এটা শরীরের জন্যও ভালো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।